রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। স্বপ্নপ্রয়াণ যেন একটা রূপকের অপরূপ রাজপ্রাসাদ। তাহার কত রকমের কক্ষ, গবাক্ষ, চিত্রমূর্তি ও কারুনৈপুণ্য। তাহার মহলগুলিও বিচিত্র। তাহার চারিদিকের বাগানবাড়িতে কত ক্রীড়াশৈল, কত ফোয়ারা, কত নিকুঞ্জ, কত লতাবিতান। ইহার মধ্যে কেবল ভাবের প্রাচুর্য নহে, রচনার বিপুল বিচিত্রতা আছে। সেই যে একটি বড় জিনিসকে তাহার নানা কলেবরে সম্পূর্ণ করিয়া গড়িয়া তুলিবার শক্তি, সেটি তো সহজ নহে। ইহা যে আমি চেষ্টা করিলে পারি, এমন কথা আমার কল্পনাতেও উদয় হয় নাই। এই সময়ে বিহারীলাল চক্রবর্তী শারদামঙ্গল সঙ্গীত আর্যদর্শন পত্রে বাহির হইতে আরম্ভ করিয়াছিল। বউ ঠাকুরানী এই কাব্যের মাধুর্যে অত্যন্ত মুগ্ধ ছিলেন। ইহার অনেকটা অংশই তাহার একেবারে কণ্ঠস্থ ছিল। কবিকে প্রায় তিনি মাঝে মাঝে নিমন্ত্রণ করিয়া আনিয়া খাওয়াইতেন এবং নিজ হাতে রচনা করিয়া তাহাকে একখানি আসন দিয়াছিলেন। এই সূত্রে কবির সঙ্গে আমারও একটু বেশ পরিচয় হইয়া গেল। তিনি আমাকে যথেষ্ট স্নেহ করিতেন। দিনে দুপুরে যখন তখন তাহার বাড়িতে গিয়া উপস্থিত হইতাম। তাহার দেহ যেমন বিপুল, তাহার হৃদয়ও তেমনই প্রশস্ত। তাহার মনের চারিদিক ঘেরিয়া কবিত্বের একটি রশ্মিমণ্ডল তাহার সঙ্গেই ফিরিত। তাহার যেন কবিতাময় একটি সূক্ষ্ম শরীর ছিল, তাহাই তাহার যথার্থ স্বরূপ। তাহার মধ্যে পরিপূর্ণ একটি কবির আনন্দ ছিল। যখনই তাহার কাছে গিয়াছি, সেই আনন্দের হাওয়া খাইয়া আসিয়াছি। তাহার তেতালার নিভৃত ছোট ঘরটিতে পঙ্খের কাজ করা মেজের ওপর উপুর হইয়া গুনগুন আবৃত্তি করিতে করিতে মধ্যাহ্নে তিনি কবিতা লিখিতেছেন। এমন অবস্থায় অনেক দিন তাহার ঘরে গিয়াছি। আমি বালক হইলেও এমন একটি উদার হৃদ্যতার সঙ্গে তিনি আমাকে আহ্বান করিয়া লইতেন যে মনে লেশমাত্র সংকোচ থাকিত না। তাহার পরে ভাবে ভোর হইয়া কবিতা শুনাইতেন, গানও গাহিতেন। গলায় যে তাহার খুব বেশি সুর ছিল তাহা নহে, একেবারে বেসুরও তিনি ছিলেন না। যে সুরটা গাহিতেছেন তাহার একটা আন্দাজ পাওয়া যাইত। গম্ভীর গদগদ কণ্ঠে চোখ বুজিয়া গান গাইতেন। সুরে যাহা পৌঁছিত না, ভাবে তাহা ভরিয়া তুলিতেন। তাহার কণ্ঠের সেই গানগুলি এখনও মনে পড়ে। বালা খেলা করে চাঁদের কিরণে, কে রে বালা কিরণময়ী ব্রহ্মানন্দে বিহারে। তাহার গানের সুর বসাইয়া আমিও তাহার কখনো কখনো শুনাইতে যাইতাম। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। আমার এই পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।